নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তো সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো, সপ্তমীর দিন সন্ধ্যাবেলা 4 বোনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। মানে 4 বোনেই যাব, কিন্তু ছেলে বৌমা বা আমার বর এরা কেউ যাবে না। তো আমরা 4 বোন আর আমাদের সাথে একটা নাতনি, 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার আগে আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু মেকআপ করি। তো মেকআপ করে সেজে গুজে বেরোই। আর তোমরা সবাই জানো মেয়েদের এটা ধর্ম, সাজগোজ করা, আর ঠিক অনেকক্ষণ ধরে সাজগোজ করা। তো আমিও তার থেকে ভিন্ন নই। আর অনেকক্ষণ ধরে এসিতে যখন সাজগোজ করছিলাম তখন কিন্তু ভীষণ ভালো লাগছিল। কিন্তু যখন বাইরে বেরিয়েছি বন্ধুরা, চপচপে গরম। আর এই গরমে মেকআপ ধরে রাখা বা মেকআপটা কনজিউম করে রাখা মুখে অনেকটাই কিন্তু কঠিন। তো সেটা হবেই না, তোমরা সবাই জানো। মেকআপ কিন্তু গলে গলে পড়ে যাচ্ছিল গরমে, আর এত ঘাম হচ্ছিল আমার যে আমি বারবার টিস্যু পেপার বার করে করে মুখ মুছছিলাম। তারপরেও কিন্তু মানে মেকআপ টেকআপ ধরে নাও 1 কিলোমিটার যেতে না যেতে মেকআপ সব উঠেই গেছে। তো পুজোয় ঘুরতে যতই যাও না কেন, এসি ঘরে বসে মেকআপ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু তারপরে যখন পুজোয় ঘুরবে তখন মেকআপ আর সাজগোজ কোথায় যে চলে যাবে তার কোনো ঠিক নেই। খাওয়া দাওয়া তো করতেই হয়, পুজোয় বেরিয়ে তো একটু খাওয়া দাওয়া করতেই হয়। তো খাওয়া দাওয়া করতে গিয়ে লিপস্টিকটাও সাথে খেয়ে নিই, আর কাজলটাও মানে ভূত হয়ে যাই, পুরো কাজল মেখে মুখে ভূত হয়ে যাই। আর বাকিটা ইতিহাস, তোমরা বুঝে নাও। তোমাদের সবার সাথেই মনে হয় আমার এটা হয়, আমার সাথে তো ভীষণভাবে হয়। আর রুমাল তো আমি প্রত্যেকবারেই হারাই, এটা আমার অভ্যাস। আর রুমাল না নিয়ে আমি যাই না, কিন্তু রুমাল আমি রাস্তায় ফেলে দিয়ে আসি। দেখো, পুজোয় ঠাকুর দেখার সম্বন্ধে বা পুজোর প্যান্ডেলের সম্বন্ধে তোমাদের আর কি বলবো। আমরা তো একটু গ্রামের দিকেই বাস করি, কিন্তু গ্রামের দিকে হলেও আমাদের এখানে কিন্তু পুজোগুলো বা প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়। দেখো, কলকাতার থেকেও কিন্তু আমাদের গ্রামের দিকে প্যান্ডেল কিন্তু কিছুতেই কম নয়। হ্যাঁ, একটা প্যান্ডেলে নিয়ে যাব তোমাদের আজকের, সেটা কিন্তু পুরস্কার পাওয়া। তো চলো দেখতে থাকো আমার সাথে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে, যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার মনে হয় আমার একটা লাইক পাওয়া উচিত। আর বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। তো দেখো প্যান্ডেলগুলো কত সুন্দর। আর এই যে আমার এক্সপিরিয়েন্স, মানে এত বছরের যে এক্সপিরিয়েন্স, ঠাকুর দেখার এক্সপিরিয়েন্স, সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, খুব বেশি কিছু দেখিয়ে আমি তোমাদের বোর করব না, বা প্রত্যেক দিন রোজ রোজ আমি এই যে পুজোয় ঘুরতে যাওয়ার ভিডিও দেব না। কারণ কি, এগুলো সবাই দেখে বা সবাই এগুলোকে উপভোগ করে। তো আমি যেটা আমার সঙ্গে বেশিরভাগ ঘটে আমি সেটা নিয়েই কথা বলবো। তো আমার সঙ্গে রাস্তায় বেরিয়ে যেটা সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে আমার জল তেষ্টা ভীষণ পায়। আর রাস্তায় বেরিয়ে বেশি জল খাওয়া মানে তোমরা বুঝতেই পারছো যে সাইড এফেক্ট কী হতে পারে, সেটা আর আমি তোমাদের বললাম না। তো কিন্তু আমার মানে আমার জল বা কোল্ড ড্রিঙ্কস বলতে আমি একটু জুস টুস খেতে পছন্দ করি। মানে যেমন অরেঞ্জ জুস, তারপরে লিমকা, তারপরে ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো শেক বা মকটেল, এগুলো আমি একটু খেতে পছন্দ করি। তো যাই হোক, ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে তো আমরা এগুলোও খাচ্ছিলাম। আর আইসক্রিম অনেকটাই খেয়েছি, মানে আইসক্রিমটা আমার ভীষণ পছন্দের, আমি অনেকটাই খেয়েছি। তো দেখো, গ্রামে থাকি বলে আমাদের পুজো যে সুন্দর হয় না বা আমাদের প্যান্ডেলগুলো সুন্দর হয় না। তো দেখো, যথেষ্ট সুন্দর, যথেষ্ট মানে এই যে কলকাতার ভিড় ঠেলে আমরা যে ঠাকুর দেখতে যাই, বা কলকাতার প্যান্ডেল অবশ্যই সেখানে নো ডাউট খুব ভালো হয়। তো তবু আমি মনে করি যে কলকাতার থেকে গ্রামে অনেক শান্তি, কারণ গ্রামে এই যে ভিড়ের মধ্যে অন্তত মানুষ মরে যায় না।
তো অনেকটা সময় ঘোরার পরে সবচেয়ে সমস্যা কী পড়ি জানো? আমরা আমরা সবচেয়ে সমস্যায় পড়ি হচ্ছে শেষের দিকে, মানে খাবার খুঁজতে গিয়ে। কারণ ওই যে রাস্তার দুপাশে যে বিরিয়ানিগুলো বিক্রি হয়, আমি বলছি না ওগুলো খারাপ, কিন্তু সত্যি কথা বলতে ওই বিরিয়ানি আমি খুব একটা পছন্দ করি না, বা আমি খাইও না কখনো। তো খাবার কিন্তু ভালো জায়গায় ভালো খাবার কিন্তু শেষ হয়ে যায়, মানে ফুরিয়ে যায়। কারণ পুজোর সময় প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন দিয়ে দিয়ে প্রত্যেকেই খাবার কেনে, বা হোটেল মানে টেবিল বুক করা থাকে অনেকের। তো আমরাও, আমাদের উচিত ছিল আগের থেকে হয়তো একটা টেবিল বুক করে রাখা, কিন্তু আমরা সেটা রাখিনি, যার জন্য আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছিল, কারণ আমরা খাবার কোথাও খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আর একটা ঠাকুর দেখতে গিয়ে, সেটা হচ্ছে এখানে তোমাদের উল্লেখ করে দিলাম, এই যে সবুজ হাতে দেখছো, হাত ফেলিয়ে একটা বাচ্চাকে ধরে রেখেছে, এই ঠাকুরটা দেখতে গিয়ে, আমাদের এখানে বলে এলাচির ঠাকুর, তাই এলাচির ঠাকুর দেখতে গিয়ে আমাদের ভীষণভাবে কষ্ট হয়েছিল, কারণ আমার দিদির পায়ে ব্যথা, উনি দাঁড়াতে পারছিল না। তো ওই জন্য এই ঠাকুরটা দেখতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়েছিলাম আর কি, সমস্যা হয়েছিল। তারপরে আমাদের কোনো সমস্যা হয়নি, হয়েছে আমার দিদির সমস্যা, মানে আমার বর তো একটু হাঁটতে পারেন না, ওনার পায়ে ব্যথা, তো এই জন্য একটু সমস্যা হয়েছিল, বাকি কোনো সমস্যা হয়নি। তারপরে ঠিক আমরা টোটোওয়ালাকে বলে খুঁজে 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 খুব ভালো একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, আর একটু জুস খেলাম। প্রথমে জুস নিয়েছিলাম, জুস খেলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর বন্ধুরা, যে এলাচির ঠাকুর, তোমাদের এলাচির ঠাকুরের কথা বলেছিলাম, দেখো প্রকৃতির যে সৌন্দর্যটাকে, সেটাই এখানে তুলে ধরেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর খুব বেশি কিছু বলে তোমাদের বোর করব না। ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্টে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করতে। তো আমি আশা করব ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো টাটা, গুড নাইট।